রবীন্দ্র জাদেজা বদলা নিল, বদলা আর কিচ্ছু না ভাই, বদলা নিল রবীন্দ্র জাদেজা চেন্নাই সুপার কিংসের কাছ থেকে। বদলা নিয়েছে রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজা প্রমাণ করে দিয়েছে সে কতটা গুরুত্বপূর্ণ ছিল চেন্নাই সুপার কিংসের জন্য। চেন্নাই সুপার কিংস বলেছে ভাই কোনো প্রয়োজন নেই, নিয়ে যাও রবীন্দ্র জাদেজাকে, ছেড়ে দাও রবীন্দ্র জাদেজাকে, আমাদের কাছে প্লেয়ারের অভাব নেই। আর সেই আমি তো মনে করি ভাই রাজস্থান জিতেছে একমাত্র রবীন্দ্র জাদেজার কারণে। ভাই টার্নিং পয়েন্টে গিয়ে উইকেট নিয়েছে, টার্নিং পয়েন্ট, ম্যাচ জেতার সবচাইতে বড় টার্নিং পয়েন্ট ছিল সারফরাজ খানের উইকেট আর শিবম দুবের উইকেট, আর সেটাই করে দেখিয়েছে রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজা খেলার শেষের পরে মিডিয়ার সামনে বলেছে যে ভাই আমি জানি, আমি শিবম দুবেকে বল করেছি ভাই, প্র্যাকটিস ময়দানে শিবম দুবেকে বল করেছি, আর শিবম দুবের মাইন্ডসেট একমাত্র আমিই জানি। রবীন্দ্র জাদেজা ভালোভাবেই জানে যে শিবম দুবে একটা 6 মারার পরে আবারও চেষ্টা করবে 6 মারার, আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজা প্রমাণ করে দিয়েছে যে চেন্নাই সুপার কিংস তার কাছে বাচ্চা, চেন্নাই সুপার কিংসের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। আর যদি চেন্নাই সুপার কিংসের টিমে রবীন্দ্র জাদেজা থাকতো তাহলে কখনোই চেন্নাই সুপার কিংস এত কম রান করতো না, আরো ভালো রান করতো, আর দুটো উইকেট পড়তো না রাজস্থানের মিনিমাম আরো 3 থেকে 4টে উইকেট পড়তো। তার মানে টোটাল 5 থেকে 6টা উইকেট রাজস্থানের ফেলে দিত রবীন্দ্র জাদেজা থাকলে পরে। কিন্তু রবীন্দ্র জাদেজাকে তো ছেড়ে দিয়েছে ভাই, রবীন্দ্র জাদেজাকে ছেড়ে দিয়েছে, আর রবীন্দ্র জাদেজাকে ছেড়ে দেওয়াই সবচাইতে বড় ভুল ছিল চেন্নাই সুপার কিংসের। ভাই রবীন্দ্র জাদেজা এখন বলছে ঠুকরাকে মেরা প্যার মেরা ইন্তেকাম দেখেগি। সত্যি কথা, চেন্নাই সুপার কিংস এটাই ভাবছে যে কি করে আমরা রবীন্দ্র জাদেজাকে ছেড়ে দিলাম, এত বড়ভাবে বদলা নিল, এরকমভাবে বদলা নিল। চেন্নাই সুপার কিংসের মালিক এখন ভেবে পাচ্ছে না, সব থেকে বড় কথা এটাই। আর ভাই কথা বলবো ভাই কার, চোপড়া আচার দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে চোপড়া আচার। বার্গার কি বোলিং ভাই, কি বোলিং, অসাধারণ বোলিং। আর সব থেকে বড় টার্নিং পয়েন্ট ছিল রবীন্দ্র জাদেজার উইকেট, এটা আমরা সবাই জানি। সারফরাজ খান ওই সময় বসেছিল শুধুমাত্র সময়ের অপেক্ষায় যে এখন টুকটুক করে খেলবো, সময় আসলে খেলাবো, কিন্তু সারফরাজ খানের উইকেটটা নিয়ে নিল। সারফরাজ খান 17টা রান করেছিল, শিবম দুবে এসে টিকতে পারেনি, এটা শিবম দুবের ভুল। শিবম দুবে প্রথম বলটা 6 মারার পরেই আবারও মারতে গেছে, এটাই শিবম দুবের ভুল। নইলে শিবম দুবেও পারফরমেন্স ভালো দিত, আর মাত্র 127 রানে অল আউট হতো না চেন্নাই, মাত্র 127 রানে কখনোই চেন্নাই অল আউট হতো না, এটা সম্পূর্ণ চেন্নাইয়ের ভুল। আর সব থেকে বড় কথা যেটা ভাই, রবীন্দ্র জাদেজা জিন্দাবাদ, দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, চেন্নাইকে দেখিয়ে দিয়েছে যে সে কি জিনিস। এখন রবীন্দ্র জাদেজা বলতে চাইছে চেন্নাই সুপার কিংসকে, ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট মি, মানে ও যে রাজা সেটা প্রমাণ করে দিয়েছে, রবীন্দ্র জাদেজা যে রাজা সেটা প্রমাণ করে দিয়েছে ভাই।